সবচেয়ে বড় দুশমন যারা শিয়াদের আকীদা ছিল সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা তৈরি করা। সাহাবায়ে কেরাম ছিলেন এই উম্মার সবচেয়ে বড় স্তম্ভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজমানি করেছেন সাহাবায়ে কেরাম। শিয়ারা সাহাবায়ে কেরামকে অভিযুক্ত করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আর এই লামাযহাবী শয়তানগুলো সাহাবায়ে কেরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ মেসেজ দিয়ে উম্মার শিকল কাটার ষড়যন্ত্র করতেছে। দেখেন ভাই, স্লোগান করে দিবেন, কথা ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস কি? মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। নবী করিম ইসলামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন কারা? আরো আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জুড়ে বলছেন না আসতে বলেছেন শুনেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 পড়লেন না 20 পড়লেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির 1 পড়লেন না 3 পড়লেন দেখেছেন কারা? এখন যারা সাহাবায়ে কেরামের আমল, সাহাবা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলেন, কেউ যদি বলে না তারা সহিহ হাদিস বুঝেনি, তাদের থেকে আমি বেশি সহিহ হাদিস বুঝছি, এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, যারা সাহাবায়ে কেরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান? জোরে বলেন, এরা আহলে হাদিস না শয়তান? এই বছর আলোচনা এখানে রেখে গেলাম, মনোযোগ দিয়ে বুঝেন যে যারা সাহাবায়ে কেরাম থেকে সহিহ হাদিস যারা বেশি বুঝে তারা শয়তান। এই লামাযহাবীরা সাহাবায়ে কেরাম থেকে কেমনে বেশি সহিহ হাদিস বুঝে এখান থেকে আগামী বছর হবে ইনশাআল্লাহ। সুতরাং শুনেন, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফাআল আমাল আন তুরফাআল ইলম। কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠাবেন। প্রশ্ন হলো ইলম উঠাবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। কিয়ামতের আলামতগুলোর একটা আলামত মধু বিক্রি করে ভাইরাল হবে, সিডি বিক্রি করে ভাইরাল হবে। মধু বিক্রি করে হারাম না, তরকারি বিক্রি করে হারাম না, কিন্তু মধু বিক্রি করে ভাইরাল হয়, সিডি বিক্রি করে ভাইরাল হয়, মানুষকে গালিগালাজ করে ভাইরাল হয়। যারা শায়েখ বনে যাবে আর তাদেরকে অনুসরণ যারা করবে এরাও পথভ্রষ্ট, তাদের অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট। সুতরাং হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন, যাদের সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে, এই রকম হাইব্রিড শায়েখ না, এই হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য সব ধরনের জুলুম অত্যাচার সহ্য করে ইসলামের আলো বাতিয়ে রেখেছেন, ইসলামের আলো জ্বালিয়ে রেখেছেন, সেই হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? কোন ধরনের বাতিলের সাথে কখনো দেওবন্দিরা আপোষ করেও নাই, করবেও